বছর বছর কেন্দ্র বাড়াইয়া সারা বাংলাদেশে এই সেবাটা প্রদান করার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক। বক্তব্য রাখবেন মাওলানা জিয়াউল হাসান। এবং আমাদের বলতেছি আমাদের এই যে সমস্ত বয়স্ক যারা ছোটোবেলায় কোরআন শিখতে পারে নাই এদের কোরআন শিখার একটা সুযোগ, এবং বর্তমানে মসজিদ ভিত্তিক যে সমস্ত বক্তব্যগুলো আগে ছিল এই সমস্ত মসজিদ ভিত্তিক বক্তব্যগুলো এখন প্রায় উঠে গেছে, যার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই সকালবেলা শিশু কেন্দ্র যে সমস্ত আছে এদের অন্ততপক্ষে ন্যূনতম কোরআন শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষাগুলো অন্ততপক্ষে ইসলামিক ফাউন্ডেশনের এই কার্যক্রম থেকে অন্ততপক্ষে দেওয়া হচ্ছে। এবং এর দ্বারা অন্ততপক্ষে যে সমস্ত বাচ্চারা মাদ্রাসা পড়তেছে না, স্কুলে পড়তেছে, বিভিন্ন কিন্ডারগার্টেনে পড়তেছে, সকালবেলা ন্যূনতম তারা এই কোরআন সহিশুদ্ধ এবং ইসলামিক শিক্ষাগুলো অন্ততপক্ষে এই ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃক এই সহজ কোরআন শিক্ষা এবং এই গণশিক্ষা থেকে পাচ্ছে। কিন্তু এখন যদি আমাদের এটা একদম উঠে যায় তাহলে এই সমস্ত বাচ্চারা এই ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা, কোরআন শিক্ষা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাবে। সুতরাং আমাদের সর্বোচ্চ জোর দাবি যে আমাদের এই ইসলামিক দেশ, মুসলিম দেশে আমাদের ধর্মীয় শিক্ষাটা, ইসলামিক শিক্ষাটা যেন অব্যাহত থাকে এবং সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেন প্রত্যেক মসজিদে এই মসজিদ ভিত্তিক গণশিক্ষা এবং এই সহজ কোরআন শিক্ষাটা যেন এই রাজস্ব খাতে না হোক, কমসে কম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যেন আমাদের এই শিক্ষাটা অব্যাহত থাকে, এইটাই আমাদের জোর দাবি এবং এটাই আমাদের সর্বোচ্চ সরকার মহলের কাছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের জোর দাবি। যেন আমাদের এই দাবি অন্তত শিশু বাচ্চাদের দিকে তাকিয়ে, মুসলিমদের দিকে তাকিয়ে, কারণ এই সমস্ত ছাড়া বর্তমানে আমাদের এই মক্তবগুলো মসজিদে আগে ছিল, এখন টোটাল নেই। এখন বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে বিভিন্ন ইয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, এরা ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা এগুলো থেকে বঞ্চিত হচ্ছে। শুধু একমাত্র এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাচ্চারা ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা, ইসলামিক শিক্ষাগুলো পাচ্ছে। এর জন্য সর্বোচ্চ আমাদের জোর দাবি